হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই পার্ট 1 মানে প্রথম যে খণ্ডটা দিয়েছে তার আরও একটুখানি পড়াশোনা। আমরা আগের দিন 8 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম, আজকে দেখব 9 এবং তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। তো শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে তোমাদের সঙ্গে কীভাবে লাইভ ক্লাস করছে দেখো। তাদের মতো যদি তোমরাও লাইভ ক্লাস করতে চাও, লাইভ ক্লাসের জন্য অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। অ্যাপের নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে তোমাদের নিজস্ব কোর্সে জয়েন হয়ে যাও। তাহলে কী হবে, আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে পারবে। আর এইভাবে যেভাবে বাচ্চারা ক্লাস করছে সেরকমভাবে তোমরা কিন্তু তোমাদের মনের সমস্ত রকমের কোশ্চেন আমার সঙ্গে ডাউটটা ক্লিয়ার করে নিতে পারবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তার অ্যাপটা এক্ষুনি ডাউনলোড করে নাও। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। আজকে আমরা অনেক যুক্তাক্ষর শিখব এবং সেই যুক্তাক্ষরগুলো কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে ব্যবহার করা যায়, সমস্ত কিছু তোমাদের এই বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শিখবো। কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। আমার সঙ্গে আছে রিক বিশ্বাস। রিক, শুনতে পাচ্ছ আমার কথা? রিক, শোনা যাচ্ছে? রিক, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তোমার কোন মিষ্টি খেতে ভালো লাগে? কি বললে? কোন মিষ্টি খেতে ভালোবাসো তুমি? সাদা রঙের মিষ্টি, কালো রঙের মিষ্টি। কোনটা সব থেকে ভালো লাগে বেশি? সাদা। এখানে কড়াইয়ে কি ভাজছে বলো তো? কড়াইয়ে জিলিপি। তুমি জিলিপি খাও? খাই। কেমন লাগে? কি আছে? কেমন লাগে? আচ্ছা, খুব সুস্বাদু ওটা। সুস্বাদু, বাহ। তো চলো আমরা মেলার মাঠে যাই। আমরা খেলার মাঠে গেছিলাম, আমরা মা বিড়াল ছানা বিড়াল দেখলাম। এবার আমরা যাব মেলার মাঠে। কি, যাবে তো মেলার মাঠে? যাবো মেলার মাঠে। কালকে একটা বিখ্যাত মেলা ছিল 7ই পৌষ, শান্তিনিকেতনের মেলা। সেই মেলাটা খুব বিখ্যাত হয়, অনেক বড় হয়, অনেক বড় মাপের মেলা হয়। আমি খুব ছোট্টবেলায় গেছিলাম একবার, বুঝতে পেরেছ? ওই মেলায় অনেক কিছু পাওয়া যায়। শুনেছো শান্তিনিকেতনের মেলা 7ই পৌষ? শুনেছি। 7ই পৌষ মাসের 7 তারিখ মেলা হয় শান্তিনিকেতনে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। হ্যাঁ, আমাদের স্কুলে একটা মেলা হয়েছিল, মিকি মাউস দেখছি। স্কুলে মেলা হয়েছিল কবে? পরীক্ষার আগে হয়ে গেছিল। কি মেলা ওটা? হরে কৃষ্ণের জন্য ওই যে মেলা হয়েছিল। ও, রাস মেলা, রাস মেলা। তো দেখো মেলার মাঠে পড়ো তো, একটু রিডিং পড়ো তো দেখি। মেলার মাঠে বজ্রপুরে মেলার সজ্জা দেখে সাজসজ্জা দেখে তাক লাগে। শীতের মানে কি? তাক মানে মানে দেখা, অবাক লাগা, একদম মুগ্ধ হয়ে যাওয়া। কি সুন্দর লাগছে, তাক লেগে যায়, ওয়াও এত সুন্দর, এরকম তাক লেগে যাওয়া। শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারিদিকে জ্বলে উঠে উজ্জ্বল আলো। ছ্যাক ছ্যাক করে ভাজা হয় জিলিপি। চারিদিক থেকে আসা জাত অজাত নানা মানুষের ভিড়ে অজ্ঞাত। তারপরে নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। তাহলে মেলার আমরা এখানে একটা ছবি দেখতে পেলাম, তাই তো? হ্যাঁ। তো এরকমই আমরা যেই মেলাতে যাব সেই মেলায় হয়, সেই মেলাতেই ভিড় থাকে, সেই মেলাতেই জিলিপি ভাজা হয়। ভাজা হয় না? হ্যাঁ, জিলিপি ভাজা। তো নয়, তাই না? জিলিপি, বাদাম সব মেলাতেই হয়।
ধীরে ধীরে বলবো কথা। কুজ্ঝটিকা মানে কি জানো? কুচ্ছটিকা হুম, সেটা সেটা আবার কি? সেটাই তো জানতে হবে আমাদের। কুজ্ঝটিকা মানে কি? কুজ্ঝটিকা মানে কি বলবো, কুয়াশা। কুজ্ঝটিকা মানে কুয়াশা। কুয়াশা কি জিনিস? কুয়াশা কুয়াশা কি? কুয়াশা এই যে শীতকালে সকালে কুয়াশা পড়ে। কুয়াশা ব্যাপারটা কি শীতকালে জিনিস? মেঘ? কুয়াশা ব্যাপারটা কি, কুয়াশা, মেঘ নাকি? আরে হিম হিম, কুয়াশা মানে হিম। কুচ্ছটিকা ও, আমি জানি না কুয়াশা। তো কুয়াশা মানে এটা কি, একটু বলে দাও ভালো করে। কুয়াশা মানে ওই যে সাদা দেখা যায় না আচ্ছা, শীতের শীতকাল। বেলায় শীতের বেলায় বেশি ধুলো ওড়ে না গ্রীষ্মকালে বেশি ধুলো ওড়ে? কি জানো, গ্রীষ্মকালে। শীতকালে। এই শীতকালে শীতের সময় আমরা যে জামা কাপড়গুলো শুকোতে দিই সেগুলো তাড়াতাড়ি শুকায় না গ্রীষ্মকালে? হ্যাঁ, কি বললে? শীতকালে বেশি তাড়াতাড়ি জামা কাপড় শুকায় না গ্রীষ্মকালে? শুকায় না বেশি তাড়াতাড়ি জামা। না, শীতকালে শুকায় তো। হ্যাঁ, তাড়াতাড়ি শুকায়। হ্যাঁ, তোমার ঠোঁট ফেটে যায় না? ঠোঁট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠোঁট কেন ফেটে যায়? মানে শীতের জন্য ঠোঁটটা হ্যাঁ, শীতে কি করে জানো তো, শীতে বাতাসে জল থাকে না, কারণ অনেক দিন আগে বৃষ্টি হয়েছে, বাতাসটা ভেজেনি। এবার বাতাস কি করছে, যেখান থেকে পাচ্ছে চুচে মুচে জলটাকে নিয়ে নিচ্ছে, ঠোঁট থেকে নিয়ে নিচ্ছে বলে ঠোঁটটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, তো এই বাতাসে যে জলটা থাকে, এই জলটা যদি ঠান্ডা, বাতাসটাকে যদি ঠান্ডা করি তাহলে কি হবে? কি বলে যে বাতাস যে ঠান্ডা হয় তাহলে কি হবে? বাতাসে জলীয় বাষ্পটা, যে জলটা থাকে বাতাসে, যে জলটা থাকে সেটা তো বাষ্প হিসেবে থাকে। সেই বাষ্পটাকে যদি আমরা ঠান্ডা করি তাহলে সেটা কি হবে জানো? মেঘে পরিণত হবে। হ্যাঁ মেঘে পরিণত হবে। প্রথমে পুকুর নদী নালা থেকে জল বাষ্প হয়ে ওপরে ওঠে, এবার ওপরে ঠান্ডা থাকে, সেই ঠান্ডায় গিয়ে জমে গিয়ে মেঘ আকারে হয়। তো এবার শীতকালে মজাটা হয়েছে কি, শীতকালে নিচেই ঠান্ডা থাকে আর ওপরে উঠতেই হয় না, সেই জন্য নিচেই মেঘের মতো সৃষ্টি হয়ে যায়, একেই বলে কুয়াশা। বুঝতে পারলে? হ্যাঁ, তা কালকে কেক কাটবে কিন্তু। কেক খেতে হবে কিন্তু। হ্যাঁ, কেক খেতে হবে তো। কেক খেতে হবে তো, কালকে বড়দিন। কালকে কার হ্যাঁ, জন্মদিন রে? কার জন্মদিন? কাল সান্টা ক্লাসের জন্মদিন, তার জন্য একটু পিকনিক করো বাড়িতে। পিকনিক করবো বাড়িতে, হ্যাঁ, তুমি চলে এসো। আপনার ভাইয়ের বাড়ি পিকনিক হবে, তা তা তুমি কোন দেশে থাকো? আমি আকাশে থাকি। আমি আকাশে আকাশে? থাকি। হুম। আরে, তাহলে এই দেখো, প্লেনে, আমি আকাশে মোবাইল দিয়ে ঢুকে যাই তোমাদের বাড়িতে। মোবাইলে ঢুকে যাও? ঠিক ঢুকে না, আছে, দেখো তাহলে তো। মোবাইল প্লেনে করে ঢুকে যাবো, ঠিক আছে? আমার মায়ের স্যার, আমার মা একটু কথা বলবে, প্লেনে করে ঢুকে যাবো মোবাইলে, ঠিক হ্যাঁ, আছে? বলুন। বলছি স্যার, রিক আপনাকে সে ইউটিউবে সার্চ করে দেখেছে, দেখে আপনার পড়া এত ভালো লেগেছে ওর, ও আমাকে বলছে যে আমি এই স্যারের কাছে পড়বো, আমাকে মানে ভর্তি করে দাও। না, এত রিক তারপর খুব ভালো ছেলে তো, রিক পড়াশোনায় খুব ভালো। রিক পড়াশোনায় ও তার যথেষ্ট জ্ঞান রাখে, ভালো ছেলে। ওই মানে ঘরে বসে বসে দেখতো, আমি রান্না করছি তখন গিয়ে বলছে আপনার কথাটা, এবার ওর বাবা তারপরে ভর্তি করে দিল। এখন বলছে স্যার কি আমাকে দেখতে পাচ্ছে? আমি সব ওটাও দেখতে বলছে পাচ্ছি। দেখতে পাচ্ছে। কি দিয়ে বসেছো? ফোন, ল্যাপটপ নাকি ফোন, কম্পিউটার? কম্পিউটার দিয়ে বসেছো নাকি ল্যাপটপ দিয়ে বসেছো? ল্যাপটপ নিয়ে কি দিয়ে বসেছি। বসেছো? ল্যাপটপ নিয়ে বসেছি। কালকে আর হচ্ছে কালকে যদি তুমি ইউটিউবে দেখো, তোমার এই কথাগুলো সব শুনতে পাবে, তোমার বন্ধুরা শুনতে পাবে আর হ্যাঁ 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 করে হাসবে। রিক কি বলছে, রিক কি বলছে? আমি একটু সবাইকে হাসাতে একটু আর ওর ভালোবাসি। যা মনে আসে না সেটাই বলে দেয়, না, ভালো মানে ছেলে। পড়তে বসে পড়তে বসে হ্যাঁ হ্যাঁ, ও যখন পড়তে বসে, এবার ওর মনে হলো যে এটা বলবো স্যারকে, পট করে বলে দেয়। না ভালো ভালো। আচ্ছা, এইখানে কি আছে রিক বলো তো, এই এই অক্ষরটার মধ্যে কি রকম একটু চেনা চেনা লাগছে অক্ষরটা? ছয় জফলা।
ছয় জফলা ছ যোগ অন্তর্জ ছয় বাহ। জফলা ছ যোগ অন্তর তুমি তো সবই জানো। আমি তো এসব পারি আগের থেকে, এটা কি? স্যারের ক্লাস দেখি। ক্লাস দেখে সব পারি যে সব এটা কি? আগের থেকে। বর্গের জয় জয় ব, তাহলে এখানে আছে বর্গের বর্গের জ, বর্গের জ আর ব, তিনটে জিনিস আছে। আর যোগ দিতে হবে তার সাথে। এটা কি আছে? বর্গের জয় ইঙ, বর্গের জ যোগ ইঙ, ইঙ্গ, হ্যাঁ। এটা কি আছে? বর্গের জয় জয়, বর্গের জ যোগ বর্গের জ, এটাতে বর্গের বর্গের জয় বয়, বর্গের জয় বয়, তাহলে বর্গের জ যোগ ব, এটাতে বর্গের জয় ঝয়, বর্গের জ ঝ যোগ ঝ, এটাতে এটাতে বর্গের জয় রফালা, বর্গের জ যোগ র, বাহ। এটা এটা কি লেখা আছে পড়ো তো। ছাদা, ছাদা মানে? ছাদা বাদে ফুটো। ছাদা ফুটো, বিজ্ঞান। মানে মানে জ্ঞানী, লজ্জা। লজ্জা মানে মানে সরম, হুম। জ্বালানি, জানানি আবার কি? যেটা আমরা পোড়াই, পুড়ে যাই যেটা, সেটা হচ্ছে জ্বালানি। কাঠ, যেমন কাঠ আমাদের জ্বালানি, কাঠ দিয়ে আমরা রান্না করি না, গ্যাস দিয়ে আমরা রান্না করি, গ্যাসে। খড়ি দিয়ে রান্না করা যায় তা? হুম, খড়ি। খড়িটা হচ্ছে জ্বালানি। খড়ি কাঠ, বাহ। এইটার সঙ্গে আরো কিছু যোগ করে একটা সব বানাও তো, শব্দ বানাও তো। এবার শেখার সঙ্গে যোগ করে আরো শব্দ বানাবো। এগুলোর মধ্যে নিয়ে তার তো শব্দ বানাবো, তাই তো। বর্গের জয় করে আকার ব, আচ্ছা না আই বর্গের জয় করে আকার কি হবে? হয় আচ্ছা কি হবে? আ ও বর্গের জয় অচাবদা বর্গের জয় করে বড় অচাবনা। কই তুমি যে পারো বলে সব, তুমি যে বললে আমি সব পারি। রিক বাবু যে বললো সব পারি আমি। শব্দ নিয়ে করো। দেখি না, অক্ষরগুলো নাও একটা। লিখছি অজ্ঞান হবে না? অজ্ঞান। হ্যাঁ, হচ্ছে এক বর্গের জয় আকার। এটা মজ্জা। জ্বর, হ্যাঁ তা অজ্ঞাত বা অজ্ঞান, অজ্ঞাত বা অজ্ঞান, যেটা করবে সেটাই হবে। বুঝতে পারলে? এখান থেকে দিচ্ছিলাম, হ্যাঁ, ঝুড়ি থেকে, এখানে ঝুড়ি থেকে দিচ্ছিলাম, তা অত তো নেই ঝুড়িতে, তো নেই তো ঝুড়িতে। তো নেই, দুটো ফাঁকা আছে তো, একটা দিতে হবে। ওই জন্য কনফিউশন হয়ে গেছে। যে তো অজ্ঞাত, থাকতো মজ্জা, জ্বর। আচ্ছা, তোমার কখনো জ্বর হয়েছে কোনোদিন? জ্বর হয়েছে, বাপস হয়েছে, বুক ফুলা, হুম, মুখে ব্যথা। গাল ফোলা গোপলা, হ্যাঁ, গাল ফুলে একবার গোপলা হয়ে গেছিলে। এটা এই মাঠ তুমি দেখেছো কোথাও? মাঠ তোমাদের ওখানে মাঠ আছে? বাপ আছে, খুবই মজাই খেলি গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে খেলো, শীতকালে খেলো না? শীতকালে জল হয়ে গেছে মাঠে, কি হয়ে গেছে? গ্রীষ্মকালে খেলবো, গ্রীষ্মকালে আবার খেলবো, আবার গ্রীষ্মকালে খেলবো, হুম। জল হয়ে। তো দেখো তো এখানে ঘাসগুলো কত সুন্দর ডিজাইন, এই দেখো এঁকে বেঁকে আছে ঘাসগুলো, এই দিক থেকে এদিক থেকে এদিক থেকে কত সুন্দর ডিজাইন করে করে আছে না? আমরা পড়বো এবার ঘাসের নকশা। কি পড়বো? ঘাসের নকশা। গাঁ-গঞ্জে গাছপালা বেশি। তুমি গ্রামে থাকো না শহরে? গ্রামে গ্রামে গ্রামে। আর আবার রোহিত দাদা শহরে থাকে, টোটোতে করে গিয়েছিলাম, ঘন্টা লেগেছে যেতে। ক ঘন্টা?
তিন ঘন্টা। ওরে বাপরে, অনেক দূর তো সে। মাঠে শতরঞ্জি মতো ঘাসের নকশা। মাঠে শতরঞ্জি কি জিনিস গো? মাত্র 17 ইঞ্চি মানে নকশা করছে। তোমাদের বাড়িতে শতরঞ্জি আছে? 17 ইঞ্চি মানে কি আবার? শতরঞ্জি 17 ইঞ্চি মানে কি ইঞ্চি ধরে করা হয়েছে মাঠটা? নাকি না। 1.5 ইঞ্চি? এরকম চাদর থাকে বাড়িতে পাতার জন্য, কেউ এলে পেতে বসতে দেওয়া হয়। হ্যাঁ জানি তো, আমাদের এরকম হয়। শতরঞ্জি নেই তোমাদের? দিয়ে আসে আর চটটি দিয়ে আসে, বসে থাকি। আর আমার ভাই দৌড়ে যায়, আমিও দৌড়ে যাই তার সাথে। দৌড় মারি। এখন শীতকালে আমরা কি করি বলতো, এই শতরঞ্জি ছাদে বিছিয়ে দিয়ে সেখানে আমরা পড়াশোনা করি, করি না? হ্যাঁ তাহলে শতরঞ্জি আমরা চিনি। শতরঞ্জি হচ্ছে অনেক রং বিশিষ্ট নকশা করা কাঁথা বা চাদর বা চট। দেখে আকাশে মেঘের আনাগোনা। আকাশ কি ঘরের মধ্যে থেকে দেখা যায় না বাইরে বেরোতে হয়? আকাশ কি বললে? ঘরের মধ্যে থেকে আকাশ দেখা যায় না মাঠে গেলে দেখা যায়? ঘরের মধ্যে আকাশ দেখা যায় না, মাঠে গেলেই দেখা যায়, তাই না? দেখা যায়, বাইরে টাইরে কোন জায়গায় গেলে দেখা যায়। তো মাঠের মধ্যে হঠাৎ রোদ আসছে দেখছি, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, রোদটা ঢাকা পড়ে গেল। কিসে ঢাকে রোদটাকে? চাঁদে ঢাকে মনে হয়, না নাকি না না, অন্ধকারে? চাঁদে কেন? রোদটাকে মেঘে ঢেকে দেয়। কিসে ঢাকে? মেঘে ঢেকে দেয়। এইখানে পুচকু পড়া রিক বসে আছে, হঠাৎ করে এখানে আকাশে একটা মেঘের কাবড়া চলে এলো, ছোট্ট একটা মেঘের চাই চলে এলো। এবার রিকের গায়ে রোদ পড়ছিল, আর রোদটা পড়লো না, রিকের বাইরে দিয়ে চলে গেল, এখানে অন্ধকার হয়ে গেল। এটাকে ছায়া বলে, আর যেখানে রোদ পড়ে সেটাকে বলা হয় রোদ। গাছগুলি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। গাছগুলো কিন্তু ঝড়ে কি করে, গাছগুলোকে ঝাঁকায়, গাছের ডালপালা ভেঙে দেয়। লাঞ্ছনা মানে দুর্ভোগ, দুর্ভোগ। অনেক কষ্ট। লাঞ্ছনা মানে কষ্ট, দুঃখ। সয়েও ভারী খুশি, গাছগুলো খুব ভালো। ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি থাকে। গাঁগঞ্জে গাছপালা বেশি, মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা, আকাশে মেঘের আনাগোনা, গাছগুলি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। তাহলে ইঁয়োতে চয়ে কেমন হয়? ইঁয়োতে চয়ে দিয়ে একটা শব্দ হচ্ছে কঞ্চি। এটা ইঁয়োতে বর্গীর জয়ে দিয়ে একটা শব্দ হচ্ছে গঞ্জে। গঞ্জে। ইঁয়োতে ছয়ে একটা শব্দ কি? লাঞ্ছনা। লাঞ্ছনা এখানে আছে কবিতায়, হ্যাঁ, গল্পতে আছে। ইঁয়োতে ঝয়ে ঝঞ্ঝা। ঝঞ্ঝা। বাঞ্ছা, আমরা যখন সহজ পাঠ বইটা পড়বো তখন বাঞ্ছা পড়বো। মঞ্চ, আমরা যখন যাত্রা নাটক বা গান করব, নাটক করব, তখন মঞ্চ আমাদের উঠতে হবে, মঞ্চে। গুঞ্জন, গুনগুন করে গান করাকে গুঞ্জন বলে। ঝঞ্ঝাট মানে ঝড় ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট মানে আপদ বিপদ। এবার এখানে কিছু একটা বসাও যাতে আমার সব দিক থেকে একটা শব্দ হয়ে যায়। বঞ্চনা, ইঁয়োতে চয়ে দিলাম। বঞ্চনা চঞ্চল, এখানে গুঞ্জন, ইঁয়োতে বর্গীর জয়ে দিলাম। রঞ্জন আর গুঞ্জন, এদিকে কি হবে? ঝঞ্ঝা আর ঝঞ্ঝাট। হ্যাঁ, আমার ভাই চঞ্চল। তোমার আবার ভাই আছে? হ্যাঁ, আমার ভাই এরকম চঞ্চল ভাব করে, চঞ্চল আছে। ঝঞ্ঝাট হয়ে গেল। চলো এবার দেখি হাসি। তুমি হাসতে পারো? হ্যাঁ, হাসতে পারি। কেমন করে হাসো? অনেক রকমের হাসি হয়। এরকম হাসি দেখো, আমাকে দেখো।
মুচকি হাসি, এটাকে বলে মুচকি না, মুচকি হাসি। আর এটাকে কি বলে? মুচকি হাসি। এটা হচ্ছে অট্ট হাসি। এটা এরকম হাসি নাটকে, এরকম হাসি নাটকে করে কেউ আর মুখ ধরে রাক্ষসরা, কেউ আবার ফাটা হাসি হাঁটে করে লুটোপুটি হাসি হাসে। তো হাসি অনেক রকমের হয়। নাটকে কি রকম হাসি দরকার হয়? অট্ট হাসি। নাটকে কি হাসি হয়? অট্ট হাসি হাসো তো একবার। আর এক রকমের হাসি হয় জানো? আর এক রকমের হাসি হয় করে হাসি। ফুস করে হাসি হয়। কেমন হাসি হয়? অনেক রকমের হাসি হয়। হাসির নাটক যদি হয়, এই যে আমি এতক্ষণ করলাম, এটা হাসির নাটক। তো হাসির নাটক যদি হয় তো সবাই আমরা কি করি? হেসে আবার লুটো পুটি করি, হেসে গড়াগড়ি করি। তার মধ্যে যদি কেউ হেসে করে হেসে দেয়, একজনে আবার কান্না হাসি আছে, এক একজনে আবার কান্না হাসি আছে করে হাসতে 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 চোখ দুটো জল বেরিয়ে যায়, এমন হাসি হাসে এক একজন। তুমি হাসতে হাসতে কেঁদে কোনোদিন? রিক, হাসতে হাসতে কান্না পেয়েছে কোনোদিন? হাসতে হাসতে কান্না পেয়েছে কোনোদিন? পেয়েছি, আমার আমি কাঁদছি না। এমন হাসি হেসেছো যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এমন হাসি হেসেছে, এমন হাসি হেসেছি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি কাঁদতে খুঁজছিলাম। আমাদের স্কুলের নার্স স্যার এমন এমন গল্প করে, লাস্টে গিয়ে শুনে সবাই হাজিতে গড়ায়, করে দেয়। তোমরা গড়াও? নার্সের গল্প শুনে বলছে আমার এক চোখ কানা করে দাও। গল্প শুনি স্যারের কাছ থেকে পেতে থাকতে, পেটে কোন ব্যথা করে সবাই। আচ্ছা চলো এবার একটু পড়ে নিই, হাসতে গেলে আমাদের কিন্তু সব মাটি হয়ে যাবে। নাট্য অভিনেতা মঞ্চে, তাহলে যে নাটক করে তাকে বলা হয় নাট্য। নাটকের অভিনেতা মঞ্চে, মঞ্চে মানে কি বললাম? স্টেজে। অট্ট হাসি হাসছে। অট্ট হাসি মানে এরকম হাসি, হা 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 করে হাসি। শুনে ছোটদের মুখে ট্যাপও নেই। ট্যাপও মানে ভয় লেগে গেছে। ছেলেগুলো ভয় লেগে গেছে একেবারে, ইয়া বড় তলোয়ার দেখো মাজায়। সব ছেলেগুলো ট্যাপও নেই মানে চিৎকার চেঁচামেচি নেই। সবাই ভাবছে কি হবে রে বাবা, এত জোরে হাসছে কেন? সেরা অভিনেতা পাবে ট্রফি। সেরা অভিনেতা কি পাবে? ট্রফি। ট্রফি মানে কি? তুমি হাসিতে সেরা হতে পারবে? রিক, হাসিতে আমি এই শপথ, করকমের আমি হাসি পারো? শপথে সেরা হই। আর তার সাথে আমি নিজে নিজে মায়ের নামে শপথ করেছি। আমি নিজে নিজে মায়ের আমি শপথ, করকমের হাসি আমি পারো? শপথে ভালো, তার সাথে অঙ্কে ভালো। আচ্ছা তুমি কত রকমের হাসতে পারো? হাসি করকমের হাসি তো দেখি। তোমার কেমন হাসি? তুমি হাসো কেমন করে? ন্যাচারাল হাসি? আমি তারপর হচ্ছে কি যেন আরো অনেক হাসি আছে। ওই কত রকমের? যদি 10 রকমের হাসতে পারো, 10 রকমের যদি হাসি পারো,
তাহলে এই নাটক পাঠ্য বইয়ে নেই, মানে এই নাটকটা পাঠ্য বই, মানে আমাদের যে হ্যাঁ। বইটা পাঠ্য মানে পাঠ করার বই নেই। পড়াশোনা পারলেই মানে মানে আচ্ছা, নাট্য অভিনেতা মানে কি? যে অভিনয় করে, নাটকে যে অভিনয় করে। অট্টহাসি মানে জোরে জোরে হাসি। ট্যাপো মানে চেঁচামেচি, চিৎকার। ট্রফি মানে কি বললাম? শিরোপা বা হ্যাঁ, প্রাইজ। পাঠ্য মানে যেটা আমরা পাঠ করি, পাঠ করার বই, যেটা আমাদের ক্লাসের বই। শিরোপা। টয়ে টয়ে, এটা কি প্রাইজ। বলতো? এটা হচ্ছে টয়ে টয়ে, এটা টয়ে জফলা, এটা ঠয়ে জফলা। আমি কিন্তু পরে ধরবো এটা কি আছে, তখন বলতে হবে এটা টয়ে রফলা। হ্যাঁ, আচ্ছা এইটা বলো তো, এটা কি? কোনটা? এইটা, পেনটা একটু সরিয়ে একটু দেখাও তো কোন জায়গা পেনটা, এই যে এই যে, কোন জায়গা বলছে সেই জায়গা একটু পেন দিয়ে দাও তো। দেখতে পাচ্ছ? কোন জায়গা? টয় রেপ। এইটা? কিন্তু ফোন নাম্বার তো ওখানে। টয় রেপ মানে কি? এই যে এইটা টয় রেপ বুঝেছি মনে হয়। র যুক্ত ট। টয়লেট মানে ট ট যোগ র, না, র যোগ ট, ট যোগ র। র যোগ ট। টয় রেট রেটটা আগে আসে না? হ্যাঁ, ভুলে গেছো। র যোগ ট, টয় রফলা মানে হচ্ছে ট যোগ র। র যোগ ট। হ্যাঁ, দ্বিতীয়বার তাই বলেছি, প্রথমবার ওই ট যোগ র তাই করি। ট যোগ র হয় টয়রফলা। হ্যাঁ, টয় রেপে হয় ট, র যোগ ট। ঠিক আছে, দড়ি দিয়ে আমরা কি ঘোরাই? লাট্টু। ঘামে যাচ্ছিস? টয়, টয় হস্যু। যিনি নাটক লেখেন তিনি কি? নাট্যকার। তিনি হ্যাঁ, লাট্টু, আমি লাট্টু কোথায় নেই। দড়িতে নাট্যকার। দূরপাল্লার নে করে যাব নাট্যকার। মধুপুরে। দূরপাল্লার, হুম, দূরপাল্লার ট্রেনে, ট্রেনে। হুম, তারপরে ট্রেনে। ঠেলা গাড়িতে, ঠেলা, ঠেলা গাড়িতে ডেচকি হাঁড়ি চাপিয়ে চলেছেন বনভূমি। তাহলে আজকে আমরা 11 নম্বর পৃষ্ঠা অব্দি দেখলাম। বুঝতে পেরেছো রিক? তো স্যার দেখতে অনেক হাসি হলো, মজা হলো। দেখ। পরের দিন আবার হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। তা তুমি যা, কথা কেটে যাচ্ছে তোমার। স্যার হ্যাঁ একটা কথা শোনো, 11 10 ঠিক আছে, আসুন। হ্যাঁ, বলো। একটু ছড়িয়ে দাও তো। নেট প্রবলেম, মানে ওয়াইফাই চালিয়ে দাও। বাবা তোমাকে নেট দিল না, ঠিক নেট আছে, আর ওয়াইফাই দুটোই এক করে দিছো। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। হ্যাঁ, পরের দিন আবার কথা হবে রিক। দেখছো নেট আর ওয়াইফাই। আরে টাটা, বাই বাই। ওই যে বাই বাই। টাটা, গুড বাই। ওকে ওকে।